यश्छन्दसा विश्वभो विश्वरूपः छन्दोभ्यो यमिता सम्बभूव समिन्द्रो मेधया स्पिनोतु अमितस्य देवधारणो भूयाशं शरीरं मे विचर्षणम् जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवम् ब्रह्मणो कोशोऽसि मेधया पीतः श्रुतं मे गोपाय ॐ शान्ति 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 हरिः ओम् ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থটি এখানে নিয়মিতভাবে আলোচনা করছি। গত সপ্তাহে গত মাসে যেটি আলোচনার বিষয়বস্তু ছিল সেটি হচ্ছে ব্যাকুলতা ও প্রথম ঈশ্বর দর্শন সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের যে ব্যাকুলতার কথা এবং শ্রী শ্রী মায়ের উপলব্ধি, সেটি পূজনীয় শরৎ মহারাজ সুন্দরভাবে এখানে লিপিবদ্ধ করেছে। সেই কথাটি একটু শুরু করে আমরা পরবর্তী অধ্যায়ে যাব। তাহার শ্রীমুখে শুনিয়াছি, ওই সময় একদিন তিনি জগদম্বাকে গান শুনাইতেছিলেন এবং তাহার দর্শন লাভের জন্য নিতান্ত ব্যাকুল হইয়া প্রার্থনা ও কন্দন করিতেছিলেন। বলিতেছিলেন, মা, এত যে ডাকছি তার কিছুই তুই কি শুনছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না? তিনি বলিতেন, মার দেখা পাইলাম না বলিয়া তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা। জলশূন্য করিবার জন্য লোকে যেমন সজরে গামছা নিগড়াইয়া থাকে, মনে হইল হৃদয়টাকে ধরিয়া কে যেন তদ্রূপ করিতেছেন। মার দেখা বোধহয় কোনো কালেই পাইব না ভাবিয়া যন্ত্রণায় ছটফট করিতে লাগিলাম। অস্থির হইয়া ভাবিলাম, তবে আর এই জীবনের আবশ্যক নাই। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তাহার উপর পড়িল। এই দণ্ডেই জীবনের অবসান করিব ভাবিয়া উন্মত্ত প্রায় ছুটিয়া উহা ধরিতেছি, এমন সময়ে সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। তাহার পরে বাইরে যে কি হইয়াছে, কোনো দিন দিয়া সেই দিন ও তৎপর দিন যে গিয়াছে, তার কিছুই জানিতে পারি নাই। অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। পূর্বোক্ত অদ্ভুত দর্শনের কথা ঠাকুর অন্য একদিন আমাদের এই রূপে বিবৃতি করিয়া বলেন, ঘর দ্বার মন্দির যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই, আর দেখিতেছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতিষ সমুদ্র। যেদিকে যত দূরে দেখি, চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্য মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার ওপর
নিপাতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল। হাঁপায়া হাবুডুবু খায়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। ঐরূপ প্রথম দর্শনকালে তিনি যে চেতন জ্যোতিষ সমুদ্রের দর্শন লাভের কথা আমাদিগকে বলিয়াছিলেন, ওই চৈতন্য ঘন জগদম্বা বরাভয় করা মূর্তি ঠাকুর কি এখন তাহার দর্শন এই জ্যোতিষ সমুদ্রের মধ্যে পায়াছিলেন বলিয়াই বোধ হয়। কারণ শুনিয়াছি প্রথম দর্শনের সময়ে তার কিছুমাত্র সংজ্ঞা যখন হইয়াছিল, তখন তিনি কাতর কণ্ঠে মা মা শব্দ উচ্চারণ করিয়াছিলেন। পূর্বোক্ত দর্শনের বিরাম হইলে শ্রী শ্রী জগৎমাতার চিন্ময় মূর্তির অবাধ অবিরাম দর্শনের জন্য ঠাকুরের পানে একটা অবিশ্রান্ত আকুল কন্দনের রোল উঠিয়াছিল। কন্দনাদি বাহ্য লক্ষণ সবসময় প্রকাশিত না হইলেও উহা অন্তরে সর্বদা বিদ্যমান থাকিত এবং কখনো কখনো এতই বৃদ্ধি পাইত যে আর চাপিতে না পারিয়া ভূমিতে লুটিয়া যন্ত্রণায় ছটফট করিতে করিতে মা আমায় কৃপা কর, দেখা দে বলিয়া এমন কন্দন করিতেন যে চারপাশে লোক দাঁড়ায় যাইত। ঐরূপ অস্থির চেষ্টায় লোকে কি বলিবে ওই কথাই বিন্দুমাত্র তখন তাহার মনে আসিত না। বলিতেন চারিদিকে লোক দাঁড়াইয়া থাকিলে তাহাদের ছায়া বা ছবিতে আঁকা মূর্তির ন্যায় অবান্তর মনে হইত এবং তজ্জন্য মনে কিছুকাল লজ্জা বা সংকোচের উদয় হইত না। ঐরূপ সহসা যন্ত্রণার সময়ে সময়ে বাহ্যশূন্য হইয়া পড়িতাম এবং ঐরূপ হইবার পরে দেখিতাম মার বড়া ভায়া করা চিন্ময়ী মূর্তি, দেখিতাম ওই মূর্তি হাসিতেছেন, কথা কইতেছেন, অশেষ প্রকারের সান্ত্বনা ও শিক্ষা দিতেছেন। এই অবতার পুরুষের ঈশ্বর সম্বন্ধে যে ধারণা আমরা জগতে করে থাকি, আর সেইগুলো যখন হৃদয়ে অনুভূতি প্রসূত যে শক্তি যখন প্রকাশিত হয় এবং সেইগুলো যখন উচ্চ তত্ত্বে আমাদের সামনে পরিবেশিত হয়, সেই কথাগুলো এই শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা বারংবার পাচ্ছি। পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়কে তিনি দর্শন করতে গেছেন, সেখানে কথা বলতে বলতে তিনি বলছেন মার দেখা পাওয়া যায়, মার সাথে কথা পাওয়া যায়, যেমন আমি তোমার সাথে কথা কইছি। মাস্টারমশাই লিখছেন যেন বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের শরীরকে অবলম্বন করে জগতের ঘরে ঘরে ফিরিতেছেন আর বলিতেছেন যে দেখো ঈশ্বরলাভী মনুষ্য জীবনের উদ্দেশ্য। জগতে তিনি এসেছেন, জগতে ধর্মতত্ত্ব যেটি আমাদের শাস্ত্র গ্রন্থে লিপিবদ্ধ আছে, তিনি হৃদয়ের উপলব্ধি দিয়ে বারংবার আমাদের সামনে সেই তত্ত্বকে পরিবেশন করবার জন্য চেষ্টা করছেন এবং যারা এই গ্রন্থ লিপিবদ্ধ করছেন তারা কিন্তু তার সব সাক্ষাৎ শিষ্য। এই নয় যে তিনি কারোর কাছ থেকে শুনেছেন, আরেকজন শুনেছেন, তার পরবর্তীকালে লিপিবদ্ধ হয়েছে, তা নয়। শ্রীরামকৃষ্ণের অনুভূতি শরৎ মহারাজ যেমন ভাবে পেয়েছেন ঠিক সেইভাবে আমাদের সামনে বর্ণনা করেছেন। এটি গেল প্রথম দর্শনের কথা। কিন্তু একবার একটি ভালো জিনিস পাইলে মানুষের স্বাভাবিক গতি প্রকৃতি হয় আরো কিছু ভালো আছে সেটিকে জানবার। যে ছেলেটি খুব ভালো পড়াশোনা করে সে পড়ার জন্য আরো ব্যাকুল হয়, আরো কিছু জানবো, আরো কিছু শিখবো। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা যাচ্ছে যে একবার দর্শন পেয়ে গেছি, আমার মন স্থির হয়ে গেছে এবং যখনই পাচ্ছেন তখনই সেই অবাধ মূর্তি দর্শন করছেন এবং মা বলছেন ওই বরাভয়কর চিন্ময়ী মূর্তি দেখিতাম, ওই মূর্তি হাসিতেছেন, কথা কইতেছেন, অশেষ প্রকারের সান্ত্বনা ও শিক্ষা দিতেছেন। সেই শিক্ষা কি জগতের সামনে তার পরবর্তী অধ্যায়ে আরো বিস্তারিত ভাবে লীলা প্রসঙ্গকার
বর্ণনা করছেন। আমরা যে সব অধ্যায়ে প্রবেশ করছি সেটি সপ্তম অধ্যায়, লীলা প্রসঙ্গের প্রথম পাঠ, সাধনা ও দিব্য উন্মত্ততা। অর্থাৎ আমাদের মধ্যে যে ব্যাকুলতা আসে, সেই ব্যাকুলতার গণ্ডি যখন ভেঙে যায়, তখন জগৎকে যে আমাদের বোধ আছে, জাগ্রত অবস্থায় জগতের যে বোধ, সেই বোধ থেকে আমরা অনেক কিছু শিক্ষা করি, অনেক সম্ভ্রমের মাধ্যমে চলি, নিজের ভাবাবেগকে কাটিয়ে উঠে যে পাছে লোকে কে কি ভাববে, কে কি বলিবে, আমরা চলার চেষ্টা করি। কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা যাচ্ছে তিনি এমন একটি জায়গায় তার মনকে লিপিবদ্ধ করেছেন, সেই মনটি সব সময় এই জগতের সঙ্গে, জগতে আছেন ঠিকই, কিন্তু তার মন সর্বদা পারমার্থিক চিন্তা করতে করতে যেন তার শরীর মনকে অবলম্বন করে জগৎমাতা তার শরীরকে দিয়ে এক লীলা করে যাচ্ছেন। সেই কথা লীলা প্রসঙ্গকার এখানে বর্ণনা করছেন। এখানে লিখছেন, শ্রী শ্রী জগদম্বার প্রথম দর্শন লাভের আনন্দের ঠাকুর কয়েকদিনের জন্য একেবারে কাজের বাহির হইয়া পড়িলেন। অর্থাৎ তিনি যে কালী মন্দিরের পূজা করতেন, মাকে রোজে সাজাতেন, মাকে গান শোনাতেন, কিন্তু মায়ের সঙ্গে একাত্মতা অনুভবের পরে তার আর সেই কর্ম করার মতো শক্তি রইল না। পূজাদি মন্দিরে কার্য সকল নিয়মিতভাবে সম্পন্ন করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। হৃদয় উহা অন্য এক ব্রাহ্মণের সহায়ে কোনরূপে সম্পাদন করিতে লাগিল এবং মাতুল বায়ু রোগগ্রস্ত হইয়াছেন ভাবিয়া তাহার চিকিৎসায় মনোনিবেশ করিল। ভূকৈলাসে রাজবাটী নিযুক্ত এক সুযোগ্য বৈদ্যের সহিত ইতিপূর্বে কোন সূত্রে তাহার পরিচয় হইয়াছিল। হৃদয় এখন তাহার দ্বার দ্বারা ঠাকুরের চিকিৎসা করাইতে লাগিল এবং রোগীর শীঘ্র উপশমের সম্ভাবনা না দেখিয়া কামারপুকুরে সংবাদ পাঠাইল। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের যে স্বাভাবিক জীবন, সেই জীবন সমাজের চোখে অন্যভাবে দেখছেন। আমরা সমাজের কতগুলো নিয়মের মধ্যে বাঁধা, সেই নিয়মের বাইরে যখন কিছু করি, বিশেষ করে ধর্ম জগতে, তাকে যেমন অন্য রূপে অন্য দৃষ্টিতে দেখা হয়, শ্রীরামকৃষ্ণকেও সেইভাবে দেখা হচ্ছে। ভগবত দর্শনের জন্য উদ্দাম ব্যাকুলতায় ঠাকুর যেদিন একেবারে অস্থির বা বাহ্যশূন্য হইয়া না পড়িতেন, সেই দিন পূর্বের ন্যায় পূজা করিতে অগ্রসর হইতেন। পূজা ও ধ্যানাদি করিবার কালে তাহার সময় যেরূপ চিন্তা অনুভব উপস্থিত হইত, তদ বিষয়ে আমাদের নিম্নলিখিতভাবে কখনো কখনো কিছু কিছু বলিয়াছেন। এইগুলো শ্রীরামকৃষ্ণ নিজ মুখে শ্রীরামকৃষ্ণের উপলব্ধির কথা কোড আনকোডের মধ্যে দিয়ে আমাদের সামনে লীলা প্রসঙ্গকার তুলে ধরছেন। মার নাট মন্দিরের ছাদের আলসায় যে ধ্যানস্থ ভৈরব মূর্তি আছে, এখনো আপনারা যদি দেখেন, দক্ষিণেশ্বরে কালীবাড়ির সম্মুখে সেই ভৈরব মূর্তি এখনো আছে। ধ্যান করিতে যাইবার সময় তাহাকে দেখিয়া মনকে বলিতাম, ঐরূপ স্থির নিষ্পন্দ ভাবে বসিয়া মার পাদপদ্ম চিন্তা করিতে হইবে। ধ্যান করিতে বসিবা মাত্র শুনিতে পাইতাম শরীর ও অঙ্গ প্রত্যঙ্গের গ্রন্থি সকলে পায়ের দিক হইতে উঠতে খটখট করিয়া শব্দ হইতেছে এবং একটার পর একটা করিয়া গ্রন্থিগুলো আবদ্ধ করিয়া হইয়া যাইতেছে। কে যেন ভেতর হইতে ওই সকল তালাবন্ধ করিয়া দিতেছে। যতক্ষণ ধ্যান করিতাম ততক্ষণ শরীর যে একটু নাড়িয়া চাড়িয়া আসন পরিবর্তন করিব বা ইচ্ছা মাত্রই ধ্যান ছাড়িয়া অন্যত্র গমন করিব বা অন্য কর্মে নিযুক্ত করিব, তাহার আর সামর্থ্য থাকিত না। পূর্ববৎ খটখট শব্দ করিয়া এবং উপর দিক হইতে পা পর্যন্ত এই সকল গ্রন্থি পুনরায় না খুলিয়া যায়,
না খুলিয়া যাইত, ততক্ষণ কে যেন একভাবে জোর করিয়া বসায়া রাখিত। ধ্যান করিতে বসিয়া প্রথম প্রথম খদ্দ পুঞ্জের ন্যায় জ্যোতির্বিন্দু মূর্তি সমূহ দেখিতে পাইতাম। কখনো বা কুয়াশার ন্যায় পুঞ্জ পুঞ্জ জ্যোতিতে চতুর্দিক ব্যাপ্ত দেখিতাম, আবার কখনো বা গলিত রূপার ন্যায় উজ্জ্বল জ্যোতির তরঙ্গ সমুদয় পদার্থ পরিব্যাপ্ত দেখিতাম। চক্ষু মূর্ধিত করিয়া ঐরূপ দেখিতাম, আবার অনেক সময় চক্ষু চাইয়া ঐরূপ দেখিতে পাইতাম। কি দেখিতেছি তাহা বুঝিতাম না। ঐরূপ দর্শন হওয়া ভালো কি মন্দ তাহাও জানিতাম না। সুতরাং মার নিকটে ব্যাকুল ভাবে প্রার্থনা করিতাম, মা আমার কি হচ্ছে কিছুই বুঝি না, তোকে ডাকিবার মন্ত্রতন্ত্র কিছুই জানি না, যাহা করিলে তোকে পাওয়া যায় তুই তাহাই আমাকে শিখায় দে, তুই না শেখালে কে আমাকে শিখাবে? মা তুমি ছাড়া আমার গতি বা সহায় আর কেউ নাই। এইরূপে এক মনে প্রার্থনা করিতাম এবং প্রাণের ব্যাকুলতায় ক্রন্দন করিতাম। সাধারণ সাধক যখন ধ্যান করতে বসে, সেই মনটি বিভিন্ন অবস্থায় থাকে, কখনো বিক্ষিপ্ত, কখনো মূঢ়, কখনো নিদ্রা। কিন্তু শ্রীরামকৃষ্ণ তার জীবনে দেখাচ্ছে মনের একাগ্রতায় এবং শিশি মায়ের জগদম্বার কৃপায় তার শরীর মন এমন ভাবে নিযুক্ত থাকতো, সম্পূর্ণভাবে নিয়োজিত করতেন, এবং তার নিজস্ব কোনো ঈর্ষা শক্তি কখনো কোনো কাজে লাগলো না। কারোর শরীরের মধ্যে ঈশ্বর আবেশ হলে সেই শরীরটা তখন যন্ত্রমাত্র খোলা হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে তিনি কখনো কখনো যখন প্রথম প্রথম দর্শন করতেন, সেই জ্যোতিষসমূহের কথা বলছেন। উপনিষদের সেই কথা বারবার লিপিবদ্ধ করা হচ্ছে যে সিন্নন্তু বিশ্বে অমিতাস্য পুত্রাহা আহি ধামানি দিব্যানি তস্তুঃ বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসস্তু পারে। এই আদিত্য বর্ণম, চারিদিকে একেবারে জ্যোতিপূর্ণ সেই জায়গা, সেখানে তমস পারে, যেখানে কোনো অন্ধকার নাই। তমেব বিদিত্বা অতিমিত্তু মেতি, প্রত্যেক মানুষের সেই জিনিসটি জানবার অধিকার আছে, পাইবার অধিকার আছে, এবং সেটি হচ্ছে আমাদের স্ব উপার্জিত। আমাদের প্রত্যেকেই সেটিকে নিয়েই আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের প্রত্যেকের স্বরূপই সেই জ্যোতিষ চৈতন্য স্বরূপ। তমেব বিদিত্বা অতিমিত্তু মেতি নাহান্য পন্থা বিদ্যতে হয় না, বলছে এছাড়া কোনো পথ নাই। আর শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, তিনি যখন ধ্যানে বসতেন তার শরীর মন এমন ভাবে জগৎমাতা কাজে লাগাতো, নিজের ইচ্ছা করে যে পাটিকে সরাবে, হাতটিকে সরাবে, সেটি তার কোনো ক্ষমতাই থাকতো না, যতক্ষণ না সেই জ্যোতির্পুঞ্জ তাকে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে বা শরীরটাকে অধিকার দিচ্ছে, আস্তে আস্তে আবার তিনি তার নিজের দেহবোধে ফিরে আসতেন। সেই কথা সুন্দরভাবে শ্রীরামকৃষ্ণ নিজ মুখে বর্ণনা করছেন, আর শরৎ মহারাজ সেইগুলোকে আমাদের সামনে উপস্থাপন করছেন। ঠাকুরের পূজা ধ্যানাদি ওই সময় এক অভিনব আকার ধারণ করিয়াছিলেন। সেই অদ্ভুত তন্ময় ভাব শ্রী শ্রী জগৎমাতাকে আশ্রয় করিয়া সে বালকের ন্যায় সরল বিশ্বাস ও নির্ভয়ের মাধুর্য অপরকে বোঝানো কঠিন। প্রবীণের গাম্ভীর্য, পুরুষকার অবলম্বনে, দেশকাল পাত্রভেদে বিধিনিষেধ মানিয়া চলা এবং ভবিষ্যৎ ভাবিয়া সকল দিক বজায় রাখিয়া ব্যবহার করা ইত্যাদি কিছু উহাতে লক্ষিত হইত না। কারণ তার তখন এই জাগতিক অবস্থাটার মধ্যে তিনি বাস করছেন না। আমাদের শাস্ত্রে বলছে, দেখো আমাদের তিনটি অবস্থার কথা আছে। এই জাগ্রত অবস্থায় আমরা এখন আছি, এই মন্দিরে ভগবান শ্রীরামকৃষ্ণ শিশি মা স্বামীজিকে দর্শন করছি, তাদের চরণে প্রার্থনা করছি, এটি আমরা সজ্ঞানে করছি, এটি আমাদের জাগ্রত অবস্থা, আমরা এখন এখানে বসে আছি।
আবার কিছুক্ষণ পরে যখন আমরা ঘরে যাব, ক্লান্ত দেহ মন নিয়ে যখন ঘুমাতে যাব, তখন অনেকে বিভিন্ন রকম স্বপ্ন দেখে। সেই স্বপ্ন যখন আমরা দেখি, সেই স্বপ্ন যখন সুখকর হয় সেটা থেকে আনন্দ পাই। আবার সেই স্বপ্ন যখন দুঃখময় হয়, হঠাৎ একটা বাঘ এসেছে বা জঙ্গলে মধ্যে আপনি পড়েছেন, কেউ নাই, তখন স্বপ্নের মধ্যে আমরা কেঁদে উঠি। কিন্তু স্বপ্ন থেকে যখন জাগ্রত অবস্থায় আসি, সঙ্গে সঙ্গে মনে হয় ধুৎ, এ তো স্বপ্ন দেখছিলাম। কিন্তু দেখছিল কে? সেটা কি মিথ্যা? না, সেটা তো আমিই দেখছি। আবার জাগ্রত অবস্থায় যেটা দেখছি সেটাও আমি দেখছি। আরেকটি অবস্থা আমাদের প্রত্যেকের জীবনে আসে কয়েক মিনিটের জন্য হলেও, সেটি হচ্ছে গভীর ঘুম। সেখানে আমি কিছু বোধ থাকে না, সেটাকে বলছেন সুষুপ্তি। অর্থাৎ আমি স্বপ্নও দেখছি না, জাগ্রত অবস্থাও থাকছি না, অথচ আমার একটা বোধ আছে। খুব অনেকদিন পরে, খুব গরম ছিল, হঠাৎ বৃষ্টি পড়েছে, ক্লান্ত শরীর মন নিয়ে যখন ঘুমাতে গেলাম, হঠাৎ দেখি ভোর হয়ে গেছে। কতক্ষণ ঘুমালাম, কিভাবে ঘুমালাম সেটা জানতে পারলাম না, কিন্তু একটি বোধ হয়েছে যে আমার সুন্দর ঘুম হয়েছে। এটাকে স্বাস্থ্যকার বলছেন সুষুপ্তি অবস্থা। আরেকটি অবস্থার কথা বলছেন যে তুরীয় অবস্থা, যেখানে জাগ্রত অবস্থা নাই, স্বপ্ন অবস্থা নাই, সুষুপ্তি অবস্থা নাই। সেই অবস্থা দেহ মনকে অতিক্রম করে পরব্রহ্মের সাথে নিজেকে একাত্মতা অনুভব করে। সেই অবস্থা যখন সাধক লাভ করে, তখন এই জগৎটাকে বিশ্বম দর্পণ নগরী তুল্য দৃশ্যমান নিজা অন্তর্গত। সেখানে বলছেন এই বহির্জগৎটাকেও তখন স্বপ্নের মতো মনে হয়। বহির্জগতের সমস্ত কাজকলাপ করছে, কিন্তু তার মন এমন একটি স্টেজে চলে গেছে, এমন একটি জায়গায় পৌঁছে গেছে, সেখানে মনের লগ হয়ে যাচ্ছে, সেখানে চৈতন্য সমুদ্রের মধ্যে ভাসছে। তখন এই জাগ্রত অবস্থায় যে সত্যটাকে আমরা অনুভব করছি, সেই সত্যটাও তার কাছে সত্য নয়, তার উপরে আরো কিছু সত্য আছে। সেই অনুভবের কথা শ্রীরামকৃষ্ণের জীবনে এখন ঘটছে। তাই তার জীবন, তার আচরণ যখন সাধারণ মানুষ দেখছে, সাধারণ দৃষ্টিতে দেখছে, সেই আচরণটি অতি লৌকিক একটি পরিবেশ। তাকে পাগল বলেও কেউ জ্ঞান করতে পারছে না, আবার দেবমানব বলে তাকে চরণে কেউ প্রণামও জানাতে পারছে না। কিন্তু তার মধ্যে যে একটি ভাব পরিলক্ষিত হচ্ছে, তার মধ্যে যে মানুষটি যে পাল্টে গেছেন, তিনি আর মানুষ নাই, দেবমানবে রূপান্তরিত হচ্ছে, সেই কথা বারংবার এখানে লিপিবদ্ধ করা হচ্ছে। তাই বলছেন, ঠাকুর পূজা ধ্যানাদির সময় এক অভিনব আকার ধারণ করিল। সেই অদ্ভুত তন্ময় ভাব শ্রী শ্রী জগদম্বাকে আশ্রয় করিয়া সেই বালকের ন্যায় সরল বিশ্বাস ও নির্ভরের মাধুর্য অপরকে বোঝানো বড় কঠিন। প্রবীণেরা গাম্ভীর্য পুরুষকার অবলম্বনে দেশকাল পাত্রভেদে বিধিনিষেধ মানিয়া চলা, অথবা ভবিষ্যৎ ভাবিয়া সকল দিক বজায় রাখিয়া ব্যবহার করা ইত্যাদি কিছুই তার উপরে পরিলক্ষিত হইল না। দেখিলে মনে হইত, মা, তোর শরণাগত বালককে যাহা বলিতে ও করিতে হইবে তাহা তুই বলা বা করা। সর্বান্তঃকরণে ঐরূপ ভাব আশ্রয়পূর্বক ইচ্ছাময়ী ইচ্ছায় ভিতর হইতে আপনার ক্ষুদ্র ইচ্ছা অভিমানকে ভুলিয়া ডুবাইয়া দিয়া এককালে যন্ত্রস্বরূপ হইয়া তিনি যেন যতসুর কার্য এখন করিতেছেন, উহাতে মানব সাধারণের বিশ্বাস ও কার্যকলাপের সহিত তার ব্যবহার চেষ্টা বিশেষ বিরোধ উপস্থিত হইয়া নানা লোকে নানা কথা প্রথমে অস্পষ্ট যন্ত্রণায়, পরে উচ্চস্বরে বলিতে আরম্ভ করিল। কিন্তু ঐরূপ হইলে কি হইবে? জগৎমাতা বালক এখন তার অপাঙ্গ ইঙ্গিতে যাহা করিবার করিতেছিল, ক্ষুদ্র সংসারে বৃথা কোলাহল তাহার কর্ণে এখন কিছুমাত্রই প্রবিষ্ট হইতেছিল না। যে
সে এখন সংসারে থাকিয়াও সংসারে ছিল না। এইটি হচ্ছে বড় কথা। জগতে থেকেও তিনি জগতে নাই। একটি গানে প্রেমিক মহারাজ বলছেন, আর কেন মন এ সংসারে, যাই চলো সে নগরে, যেথায় দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। সেই জগৎ আমাদের কাছে অচেনা জগৎ, কিন্তু শ্রীরামকৃষ্ণ কৃপা করে আমাদের সেই অচেনা জগতের খবর আমাদের সামনে পরিবেশন করছেন। তাই বলছেন যে সংসারে বৃথা কোলাহল তার কর্ণে এখন কিছুমাত্র প্রবিষ্ট হইতে না। সে এখন সংসারে থাকিও সংসারে ছিলেন না। বহির্জগৎ এখন তাহার নিকট স্বপ্ন রাজ্যে পরিণত হয়েছিল। এমন একটি জগৎ, যখন স্বপ্ন দেখি, যখন বহির্জগতের মধ্যে ফিরে আসি, তখন বহির্জগৎটা আমাদের কাছে সত্য বলে মনে হয়, স্বপ্নটা ভুলে যায়। আবার এমন একটি জগৎ সাধন মাধ্যমে সাধক উপলব্ধি করে, তখন এই বহির্জগৎটাকে স্বপ্নের তুল্য মনে হয়। সেই কথাই এখানে বলছেন। বহির্জগৎ এখন তাহার নিকট স্বপ্ন রাজ্যে পরিণত হইয়াছিল। চেষ্টা করিয়া উহার পূর্বের ন্যায় বাস্তবতা আনিতে পারিতেছিলেন না, এবং জগৎমাতা চিন্ময়ী আনন্দঘন মূর্তি এখন তাহার নিকটে একমাত্র সার পদার্থ বলিয়া পতিত হইয়াছিল। পূজা ধ্যানাদি করিতে বসিয়া ঠাকুর ইতিপূর্বে কোনোদিন দেখিতাম মার হাতখানি বা কমলোজ্জন পাখানি, সৌম্য দীপ্ত হাস্যদীপ্ত সিগ্ধ চন্দ্র মুখখানি এখন পূজাকাল ভিন্ন অন্য সময়ে দেখিতে পাইয়া সর্ব অবয়ব সম্পন্না জ্যোতির্ময়ী মা হাসিতেছেন, কথা কইতেছেন, এটা কর ওটা করিস না বলি তাহার সঙ্গে সঙ্গে ফিরিতেছেন। এই জগৎমাতা তাহার সঙ্গে সঙ্গে ফেরা, এবং তাহাকে দিয়ে যে জগতের কাজ করাবে, সেটি আমরা যত লীলা প্রসঙ্গ গ্রন্থকে আমরা অবলম্বন করব, প্রতিটি মুহূর্তে তিনি সেই জগতের কথা আমাদের সামনে তুলে ধরছেন, এবং সেইটি অতিলৌকিক হলে, কিন্তু সেটি অলৌকিক নয়। আমরা আধ্যাত্মিকতায় যারা বিশ্বাস করি, আমাদের কাছে অলৌকিক শক্তির একটি প্রদর্শনী যেন হঠাৎ চমকিত করে। কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনটা এত স্বচ্ছ, সূর্যালোকের মতো পবিত্র। দিনে দেখছেন, রাতে দেখছেন, এবং শ্রীরামকৃষ্ণকে যখন কেউ সন্দেহের দৃষ্টি, তার নিজস্ব শিষ্য যোগেন মহারাজ রাত্রে রয়েছেন, শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছেন না, শিশিমা ধ্যানস্থ অবস্থায় দেখলেন, তার মনে বালক স্বভাব দৃষ্টি, জাগতিক দৃষ্টি নিয়ে শ্রীরামকৃষ্ণকে যখন তাকালেন, লজ্জায় তিনি তার চরণ স্পর্শ করলেন। তখন বলছেন, বেশ করেছিস, সাধুকে দিনে দেখবি, রাত্রে দেখবি, তবে তো তাকে চিনতে পারবি। শ্রীরামকৃষ্ণের জীবনে প্রত্যেকটি ঘটনা, শ্রীরামকৃষ্ণের জীবনের জীবন শৈলী আমাদের কাছে এই লীলা প্রসঙ্গকার যেভাবে তুলে ধরেছেন, কথামৃতকার তার উপদেশগুলোকে যেভাবে আমাদের সামনে পরিবেশন করেছেন, এবং শিশি মা এবং অন্যান্য শ্রীরামকৃষ্ণের যারা গৃহস্থ ভক্ত বা সন্ন্যাসী ভক্ত, তাহাদের কথোপকথনের মাধ্যমে তাদের জীবনগুলোকে যেভাবে আমাদের সামনে পরিবেশন করেছেন, এ থেকে শুধুমাত্র আমরা ইতিবাচক দিকগুলোকে যদি একটু গ্রহণ করার চেষ্টা করি, তাহলে পরে শ্রীরামকৃষ্ণের ভাব আমাদের জীবনে পর্যবেসিত হবে, এবং সেই পর্যবেসিত করলে কি হবে, জাগতিক দৃষ্টিতে জগৎটাকে আমরা দেখি, এবং সেই জাগতিক দৃষ্টিতে দেখার জন্য জগতে আমার থেকেও কিছু লোকে আশা করে, আমিও জগৎ থেকে কিছু আশা করি। কিন্তু সেটি যখন আধ্যাত্মিক দৃষ্টিতে আমরা দেখব, তখন দেখব ঈশাভাস্যমিদং সর্বম যৎকিঞ্চিৎ জগত্তাম জগৎ। সর্বত্র এই জগৎটা ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত। সেখানে আত্মীয়, বন্ধু বান্ধবকে যেমন ভালোবাসা হয়, সর্বজীবের প্রতি প্রেম আসে। যেমন শিশি মায়ের জীবনের ক্ষেত্রে আমরা দেখছি, শিশি মা বলছেন যে, দেখো বাবা,
এই জগতে কেউ তোমার পর নয়, সকলকে আপনার করে নিতে শেখো। শেখো কথাটা বলছেন কেন? এটি তোমার সাধনার অঙ্গ। আমি যদি জগৎকে আপনার করতে না পারি, জগতের সঙ্গে একাত্মতা অনুভব করতে না পারি, তাহলে তাদের কষ্টটা আমার কষ্ট, তাদের আনন্দটা আমার আনন্দ, এ একত্বভূত না হতে পারি, তখন আমরা জগতের বিদ্বেষের দৃষ্টিতে দেখব, একে অপরের প্রতি আমরা খারাপ দৃষ্টিতে দেখব, এবং সেটি আমরা জগতের দিকে তাকালেই বুঝতে পারি। আগামীকালই দেখবেন হয়তো কোনো একটা ফলাফল নিয়ে কত লোক, কতভাবে অসহায় মানুষ, আমরা যে অঞ্চলে থাকি, যারা এইসব নিয়ে মারপিট করে, তাদের দেখলে মনে হয় যে শ্রীরামকৃষ্ণের বাণী কতখানি জগতের কাছে প্রয়োজন। এবং তাদের যখন দেখা যায় অতি দরিদ্র মানুষ, তাদের ভুল বোঝানো হচ্ছে, একে অপরকে বিদ্রূপ করতে শেখানো হচ্ছে, এবং হিংসা যেন প্রতি পদে পদে আমাদের জগৎকে গ্রাস করছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবন যত পড়ব, স্বামী বিবেকানন্দের জীবন যত জানব, শিশি মাকে যত আপন করে ভাবব, তখন কিন্তু আমরা একটা নতুন জগৎ সৃষ্টি করতে পারি। অথচ সেই জগৎটা হচ্ছে হয়তো দেখা যাবে খুবই ছোট, হয়তো অন্যের কাছে তার কোনো মূল্য নাই, এই মূল্যবোধ কথাগুলো কোনোই মূল্য থাকবে না, কিন্তু আমাদের জীবনের কাছে একটি মূল্য আছে। স্বামীজি বলছেন, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। আমরা জীবনে সুখ দুঃখ অনুভূতির মাধ্যমে এগুচ্ছি, দুঃখটাও আমি অনুভব করছি, সুখটাকে অনুভব করছি, কিন্তু যত আধ্যাত্মিক রাজ্যে পরিবেশন করব, পরিবেশিত হবে, তখন দুঃখের মধ্যেও তিনি যে আছেন, এবং প্রতিটি দুঃখের মধ্যে যে একটা শান্তির বাণীর মধ্যে বিরাজ করা যায়, কষ্টের মধ্যে যে শান্তি থাকতে পারে। শিশি মা যখন শ্রীরামকৃষ্ণ যখন চলে যাচ্ছেন, মাকে বলছেন যে দেখো, কামার পুকুরে থাকবে, কারোর কাছে হাত পাতবে না, কোনো কিছু কারোর কাছ থেকে সাহায্য চাইবে না, শাক বুনবে, হরিনাম করবে। এবং মা বাস্তবিক সেই অতি দারিদ্র্যের সঙ্গে কষ্টের মধ্যে কামার পুকুরের সেই শ্রীরামকৃষ্ণের ঘরের মধ্যে বাড়িটিকে সংরক্ষণ করেছিলেন বলে আজ সেই কামার পুকুর লক্ষ লক্ষ ভক্ত, সারা পৃথিবীর ভক্তদের একটি জোড়াইবার স্থান। মা কারোর কাছ থেকে কোনো সাহায্য চায়নি, কিন্তু মা তার নিজ জীবনে বলছেন, হৃদয়ের মধ্যে শান্তির ঘর সর্বদা অনুভব করতাম। সেই শান্তির ঘরটি কখনো সুখ দুঃখের দ্বারা পরিবেশিত হয় না, সেই শান্তির ঘরটি কারো কথার দ্বারা নিমজ্জিত হয় না। আমরা জগতে কথার মাধ্যমে চলি, কেউ ভালো কথা বললে আমাদের ভালো লাগে, কেউ কটূক্তি করলে কষ্ট পায়, বিশেষ করে যাদের আমরা নিজের বলে ভাবি। কিন্তু সাধন ভজন করলে দেখা যাবে মনটি এমন একটি স্তরে আমাদের উঠবে, আপনি আমাকে যতটা ভালো বলছেন আমি ততটা ভালোও নই, আবার যতটা খারাপ বলছেন আমি ততটা খারাপও নই। তখন কি হবে? এই যে জগতের দুঃখ কষ্ট থেকে আমাদের একটি নতুন রাজ্য সৃষ্টি হবে, নতুন আধ্যাত্মিক সম্পদ সৃষ্টি হবে, যেটি সাধকরা অতিক্রম করেছে। আমরাও প্রভুর কৃপায় সেটিকে অতিক্রম করতে পারবো। ঠাকুরমা স্বামীজির চরণে এই প্রার্থনা করে আজকের পাঠ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।